নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজ আমি বানিয়েছি ছানার দই। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন, প্রথমে কি করেছি আমি, যে প্রথমে নিয়েছি আমি টক দই আমি 3 চামচের মতো নিয়েছি। এটা আমি একটা চা ছাকনার মধ্যে আর বাটির ওপরে রেখে দিয়েছি যেন জলটা পুরোটা ঝরে পড়ে যায়। তো এটা আমি কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দেবো। আর নিয়েছি আমি এখানে নেসক্যাফের কফি কাপে 1 কাপ মতো দুধ। তো দুধটা আমি প্রথমে ফুটিয়ে নেব একটু। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর চলে যাব আমি এখানে একটা ছোট্ট মতো আমি লোহার পেন নিয়েছি। তো আমি লোহার পেনের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি আর অল্প একটু জল। তারপর আমি এটাকে গলিয়ে এটা ক্যারামেল তৈরি করব। তো দেখুন খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি এটা বেশ খানিকক্ষণ আরও করে নেব যেন এটার গাঢ় রং হয়। তো এটা গাঢ় রং হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে গরম দুধটা দিয়ে দিলাম। তো এটা কি একটু ছানা ছানা টাইপের হয়ে যাবে। তো খুবই সহজ হবে, ছানা ফাটানোর দরকার নেই আগে থাকতে। তো দেখুন কত সুন্দরভাবে নাড়তে দেখুন গরম অবস্থাতেই এরকমভাবে ভালোভাবে মিক্স করে দিলে ছানা তৈরি হয়ে যাবে এটার মধ্যে। তো আমি এটা আর একটু ফুটিয়ে নেব। তারপর এটা আমি সাইডে রেখে দেবো। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব, পুরো ঠান্ডা করে নেব। তো এটা এখানে ঠান্ডা হোক। কত সুন্দর দেখুন ছানা ছানা কেটে গেছে। আমি এটা এবার সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর চলে যাই, টক দই জলটা ঝরে গেছে, এবার আমি অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটাকে খুব মিহিনভাবে ফাটিয়ে নেব। তো দেখুন খুব মিহিনভাবে ফাটানো হয়ে গেছে। এবার ওই যে করে রেখেছিলাম ছানা ফাটানোর কাজটা, ওইটা আমি 1 চামচ করে দিতে থাকবো আর এটা ভালোভাবে মিক্স করতে থাকবো। তো খুব ভালো করে আমি এখানে 5 মিনিটের মতো মিক্স করতে আমার সময় লেগেছে। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এই একটা কাপের মধ্যে। তো এই কাপের মধ্যে দিয়ে দিলাম আমি সবটাই। একটু বড় সাইজের কাপটা নিয়েছিলাম। আর দেখুন এইটা কত সুন্দর কালারটা এসেছে। আর ওই ওপরের মধ্যে দিয়ে দিলাম একটু আমন্ড বাদাম কুচি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। তো আমি এখানে এবার একটা ছোট্ট প্লাস্টিক মাপ করে কেটে নিয়েছি। তারপরে এটা মুড়ে দিলাম। এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর দেখুন 30 থেকে 25 মিনিটের মতো লেগেছে জমতে এটা। দেখুন কত সুন্দর জমে গেছে আর কত সুন্দর দইটা হয়েছে। তো এইভাবে করবেন, ছানার দই খুবই ভালো হবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং আজকের মতন টাটা।